नमस्कार बंधुरा कैरियर उइजडमे तुम्हारे सकलके स्वागतम। तुम्हारे संगे रयेछि आमि सुब्रत। तो बंधुरा गुरुत्वपूर्ण एक भिडियो निये चले एलाम। आजकेर एई भिडियोते आलोचना करा हबे बर्तमाने कि सरकारी चाकरिर जोन्नो फर्म फिलआप चलছে। তোমরা প্রায় প্রত্যেকেই জানো যে কোনো ভোটের আগে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে কিন্তু বিভিন্ন পোস্টে নতুন নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং ফর্ম ফিলআপ শুরু হয়। তো সেই মতো কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন পোস্টে কিন্তু নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং তার ফর্ম ফিলআপ চলছে। এই মুহূর্তে 23,320টি শূন্য পদে কিন্তু ফর্ম ফিলআপ চলছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে, যেখানে তোমরা মাধ্যমিক পাশে বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় বিভিন্ন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, আবার গ্র্যাজুয়েশন এবং তার উপরের যোগ্যতা কিন্তু বিভিন্ন পোস্টে তোমরা আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওতে বিভিন্ন চাকরির মধ্যে থেকে 10টা বাছাই করা চাকরি নিয়ে আলোচনা করব। এই সমস্ত চাকরির ক্ষেত্রে তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে, কোন কোন বিভাগে নিয়োগ করা হচ্ছে, কত শূন্যপদ রয়েছে, আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়স সীমা কী লাগবে, সেই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো দেখো বন্ধুরা, প্রথম রিক্রুটমেন্ট রয়েছে এসএসসি জেই রিক্রুটমেন্ট 2024। এসএসসি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বিভিন্ন দপ্তরে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের সিভিল বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ডিসিপ্লিনে তোমাদের কিন্তু বিই বা বিটেক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। শূন্যপদ রয়েছে মোট 968টি। ফর্ম ফিলআপের লাস্ট ডেট রয়েছে 18 এপ্রিল 2024, যেখানে তোমাদের বয়স হতে হবে, তোমাদের কিছু কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের 32-এর মধ্যে বয়স হতে হবে, আর ম্যাক্সিমাম পোস্টের ক্ষেত্রে কিন্তু 30-এর মধ্যে তোমাদের বয়সসীমা চাওয়া হয়েছে। সেই সঙ্গে এসসি এসটি ক্যান্ডিডেটরা আরও 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে বেতন দেওয়া হবে পে লেভেল 6 অনুযায়ী, যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত। এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগবে 100 টাকা। সেই সঙ্গে এসসি এসটি এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি নেই, তোমরা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের বলা হয়েছে https://ssc.gov.in। এই নতুন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ওকে, নেক্সট দেখো 2 নাম্বার রিক্রুটমেন্ট রয়েছে ডাব্লিউবি পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস লাগছে। সিম্পল মাধ্যমিক পাস হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 11,749টা। এখানে তোমাদের রিজার্ভেশন পলিসির জন্য কিন্তু নর্মাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ভ্যাকান্সি অনেকটাই কম এবং অন্যান্য সিভিক, হোমগার্ড, সেই সঙ্গে এনভিএফ, এক্সার্ভিসম্যান এই সমস্ত ক্যাটাগরি কিন্তু অনেক রিজার্ভ ভ্যাকান্সি নিয়ে নিয়েছে, যার ফলে কিন্তু নর্মাল ক্যান্ডিডেটদের ভ্যাকান্সি অনেকটাই কম হয়ে গেছে। বাট ওভারঅল 11,749টা ভ্যাকান্সি বেরিয়েছে। এবারে দেখো ফর্ম ফিলআপের লাস্ট ডেট 5 এপ্রিল 2024 এবং তোমাদের এখানে বয়সসীমা বলা হয়েছে তোমাদের 18 থেকে 30-এর মধ্যে বয়স হতে হবে এবং সেই সঙ্গে রাজ্যের এসসি এসটি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। এখানে বেতন দেওয়া হবে পে লেভেল 6 অনুযায়ী, যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত। এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিস তোমাদের লাগছে 170 টাকা। সেই সঙ্গে রাজ্যের এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে মাত্র 20 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://prb.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো 3 নাম্বার রিক্রুটমেন্ট রয়েছে ডাব্লিউবি পুলিশে সাব ইন্সপেক্টর বা এসআই রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের পোস্টের নাম সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্ট্রেস। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, যে কোনো শাখায় তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 1131টা। ফর্ম ফিলআপের লাস্ট ডেট 7 এপ্রিল 2024, যেখানে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। এখানে তোমাদের রাজ্যের এসসি এসটি প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সের ছাড় পেয়ে যাবে। বেতন তোমাদের এখানে দেওয়া হবে, যেখানে তোমাদের বেতন কাঠামো রয়েছে 32,100 থেকে 82,900 টাকা পর্যন্ত তোমাদের বেতন কাঠামো রয়েছে। এখানে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশন ফি লাগছে
270 টাকা। সেই সঙ্গে রাজ্যের SC ST প্রার্থীদের ক্ষেত্রে মাত্র 20 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। অফিসিয়াল ওয়েবসাইট https://prb.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। বন্ধুরা, তোমাদের এই সমস্ত রিক্রুটমেন্ট নিয়ে ডিটেল ভিডিও অলরেডি আমি করে দিয়েছি। ডিটেল ভিডিওগুলোর লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু প্রত্যেকটা রিক্রুটমেন্টের ডিটেল ইনফরমেশান চেক করতে পারবে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ডিসক্রিপশানের বক্সের লিঙ্কগুলো চেক আউট করে নিও। নেক্সট দেখো, তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়েতে টেকনিশিয়ান রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের পদের নাম রয়েছে টেকনিশিয়ান গ্রেড 1 এবং টেকনিশিয়ান গ্রেড 3। এখানে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। প্রথমত টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টের জন্য মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে তোমাদের NCVT বা SCVT স্বীকৃত সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স করা থাকতে হবে। সেই সঙ্গে দেখো টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস করতে হবে বা তোমাদের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস করতে হবে ফিজিক্সে বা ইলেকট্রনিক্সে বা কম্পিউটারে বা IT বা ইনস্ট্রুমেন্টেশনে, অথবা তোমাদের এই সমস্ত সাবজেক্টের মধ্যে যে কোনো সাবজেক্টে BSc করা থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ভ্যাকান্সি রয়েছে মোট তোমাদের 9144টা, ঠিক আছে? নেক্সট দেখো, তোমাদের এখানে বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 8ই এপ্রিল 2024, যেখানে তোমাদের বয়স হতে হবে 1/7/2024। এই তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু টেকনিশিয়ান গ্রেড 1 পোস্টের জন্য তোমাদের 18 থেকে 36-এর মধ্যে বয়স হতে হবে। টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টের জন্য 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের জন্য তোমাদের কিন্তু ভ্যাকান্সি রয়েছে 1092টা, আর টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টের জন্য 8052টি ভ্যাকান্সি রয়েছে। এরপর দেখো, তোমাদের এখানে বেতন বলা হয়েছে টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টের জন্য পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে, আর টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যালের জন্য পে লেভেল 5 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে। এরপরে দেখো, অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 500 টাকা। সেই সঙ্গে SC ST এবং সমস্ত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 800 টাকা ফিস লাগবে। এর সঙ্গে দেখো, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://www.rrbapply.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট দেখো, তোমাদের কলকাতা পুলিশে ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস, সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন একটা সার্টিফিকেট থাকতে হবে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 225টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 4 এপ্রিল 2024, যেখানে তোমাদের 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। রাজ্যের SC ST প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর বয়সের ছাড় রয়েছে, OBC প্রার্থীদের ক্ষেত্রে 3 বছর বয়সের ছাড় রয়েছে। স্যালারি তোমাদের এখানে দেওয়া হবে পার মান্থ 16,000 টাকা। অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম ফিস লাগছে না, ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://kolkatapolice.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, নেক্সট দেখো, 6 নাম্বার রিক্রুটমেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সমবায় দপ্তরে ক্লার্ক রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে। সেই সঙ্গে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে 50% মার্কস নিয়ে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, ঠিক আছে? সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে, বা তোমাদের এখানে বলা হয়েছে ইনফরমেশন টেকনোলজিতে তোমাদের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে, এবং সেই কোর্স কিন্তু মিনিমাম 6 মাসের হতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 50টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 10 এপ্রিল 2024। এখানে তোমাদের 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে UR ক্যাটাগরি ক্ষেত্রে, বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে 18 থেকে 45-এর মধ্যে বয়স হতে হবে। স্যালারি তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের 38,513 টাকা তোমাদের কিন্তু পার মান্থ বেতন। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগবে 650 টাকা। SC ST প্রার্থী হয়ে থাকলে তোমাদের 250 টাকা ফিস লাগবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://www.webcsc.org। এরপর দেখো, 7 নাম্বার রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে তোমাদের রাজ্যের কলেজগুলিতে লাইব্রেরিয়ান পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে, যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের লাইব্রেরি সায়েন্সে বা তোমাদের ইনফরমেশন সায়েন্সে বা ডকুমেন্টেশন সায়েন্সে তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে। সঙ্গে তোমাদের মিনিমাম কিন্তু 55% মার্কস চাওয়া হয়েছে, এগ্রিগেট মার্কস, এবং সঙ্গে তোমাদের ভালো একাডেমিক্স রেকর্ড থাকতে হবে, আর তোমাদের কম্পিউটারের কাজে কিন্তু দক্ষ হতে হবে। ভ্যাকান্সি কিন্তু উল্লেখ করা নেই, ভ্যাকান্সি তোমাদের পরে জানানো হবে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 20 এপ্রিল 2024। এখানে তোমাদের বয়স হতে হবে 40-এর মধ্যে। বেতন দেওয়া হবে পে লেভেল 10 অনুযায়ী, যেখানে তোমাদের বেতন শুরু হচ্ছে 57,700 থেকে। এবং দেখো, অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে
2000 টাকা, সেই সঙ্গে রাজ্যের এসসি এসটি ওবিসি এ ওবিসি বি ইডব্লিউএস এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.wbcsconline.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের এখানে 8 নাম্বার রিক্রুটমেন্ট রয়েছে হাওড়া জেলা পরিষদে তোমাদের মেডিকেল অফিসার রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিকেল অফিসার রিক্রুটমেন্ট হচ্ছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের BHMS বা BAMS ডিগ্রি থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে মোট 33টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 16 এপ্রিল 2024, যেখানে তোমাদের 1/1/2024 এই তারিখ অনুযায়ী 50-এর মধ্যে বয়স হতে হবে। পার মান্থ তোমাদের এখানে বেতন দেওয়া হবে 16,000 টাকা। অ্যাপ্লাই করতে গেলে কোনো ফি লাগবে না, ফ্রিতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে https://howrah.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই প্রসেস তোমরা পেয়ে যাবে। এরপর দেখো 9 নাম্বার রিক্রুটমেন্ট, যেখানে তোমাদের বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে সাব রেজিস্ট্রার পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে হোমিওপ্যাথিক মেডিসিনে, যেমন তোমাদের BHMS বা DHMS বা DMS এরকম তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। সঙ্গে তোমাদের 5 বছর কাজের এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে। ভ্যাকান্সি রয়েছে মোট 11টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 6 এপ্রিল 2024, যেখানে তোমাদের 1/1/2024 এই তারিখ অনুযায়ী 45-এর মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের পে লেভেল 14 অনুযায়ী বেতন দেওয়া হবে। অ্যাপ্লিকেশন ফি লাগবে 200 টাকা, সেই সঙ্গে এসসি এসটি এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের 50 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.mscwb.org, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এরপরে দেখো 10 নাম্বার রিক্রুটমেন্ট এবং শেষ রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে WBMSCর মাধ্যমে গ্রুপ ডি সৎকার কর্মী পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে, ফিজিক্যালি ফিট হতে হবে এবং তোমাদের আউটডোর ডিউটি স্মুথলি পারফর্ম করার কিন্তু দক্ষতা থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে 9টা। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14 এপ্রিল 2024, যেখানে তোমাদের 1/1/2024 এই তারিখ অনুযায়ী 40-এর মধ্যে বয়স হতে হবে। এখানে তোমাদের পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে। অ্যাপ্লাই করতে গেলে ফিস লাগছে 200 টাকা, সেই সঙ্গে এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে 50 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.mscwb.org, এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, ওকে। তো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটির মাধ্যমে অনেকগুলি তথ্য দিয়ে সাহায্য করতে পারলাম, একসঙ্গে অনেকগুলি চাকরির খবর জানতে পারলে। ভিডিওটি হেল্পফুল বলে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি প্রচুর লাইক করে দিও এবং প্রচুর শেয়ার করো। আর নতুন দর্শক হয়ে থাকলে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে, ওকে।